হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে আজকে আমার ছোট্ট পাখির বাসা গোছানোর জন্য ওই বাসাতে গেলাম। ফাইনালি খুব তাড়াতাড়ি আমি এই বাসায় শিফট হচ্ছি। বাসার যে নাজেহাল অবস্থা, মিনিমাম 2 বছর থেকে 3 বছর এইরকমভাবে পড়ে আছে। পাখিতে এইখানে কি করে রাখছে। তারপরেও আমি আমার 2জন ফ্রেন্ডকে নিয়ে এই বাসাটা গোছানো শুরু করলাম। হুট করে এই বাসাতে আসা আসলে লাইফে মেয়ে মানুষের এমন একটা সময় যায় যে উত্থান পতনের টাইম হয়। একা একা এই বাসায় মনে করেন যে থাকার জন্য সব কিছু শেষে রাজি হয়ে গেলাম। এতদিন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কি করব, একা একা এতটুকু একটা মেয়ে নিয়ে এরকম একটা বাসায় কিভাবে থাকবো। শ্বশুর শাশুড়ি দুজনই আল্লাহর কাছে চলে গেলেন। সবাই দোয়া করবা আমার শ্বশুর শাশুড়িকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। এই বাসাটা আমার জন্য অনেক শখের ছিল, কিন্তু এখন এই একাকিত্বভাবে ওইখানে থাকাটা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। আমি নিজেও মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি, প্রায় 2 বছর ধরে মেন্টালি প্রিপেয়ার হচ্ছি এই বাসাতে থাকার জন্য, এই বাসাটা নিজের মতো করে গুছানোর জন্য। তারপরে তোমরা যদি দোয়া করো ইনশাল্লাহ আমি সেটাও পারবো। কারণ এই 3 বছরে অন্তত তোমার ভাইয়া আমাকে এটা শিখাই দিছে যে একা একা পথ চলতে হবে। এখন থেকে মনে করো যে আগের পথগুলো আমার আরও কঠিন, সেইটাও আমাকে বুঝাইছে। সো এখন ওইসব ভেবে লাভ নাই। একটা বড় ডিসিশন নিছি আজকে, এত বছর পরে এসে আমার বেবিকে নিয়ে আমি ওই বাসায় শিফট হচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার অনেক 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 ব্লগ পাবা তোমরা। দোয়া করো আমার জন্য যাতে আমার ক্যারিয়ার, নিজের সংসার, নিজের বেবি সব কিছু নিয়ে যাতে স্টেবল একটা পর্যায়ে যাইতে পারি, এই সংসারটাকে গুছায় রাখতে পারি, নিজের মতো করে থাকতে পারি। এই সব কিছুর জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি। অনেক দূরে আমার হাজব্যান্ড আছে, সো আমি মনে করো একা একা থাকতে খুব ভয় পাই। ভূতের ভয় সব থেকে বেশি পাই। তারপরেও মনে করো যে দোয়া করতেছি যে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, এরকমভাবে একটু ভাবতেছি। সো তোমাদের সাথে থাকলে হয়তো বা আমার সেই সমস্যাটাও হবে না। সো সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার এই বাসাটা আমি সুন্দরভাবে গুছাতে পারি, আর তোমাদের সাথে রেগুলারলি আমি যাতে মনে করো অ্যাক্টিভ থাকতে পারি তার জন্য দোয়া করবে। কারণ আমার ছোট একটা বাচ্চা, স্বাভাবিক একা একা থাকা, তারপরে গুছানো সব কিছু নিয়ে আমি একটু হ্যাসেল হবই। তারপরেও আমি নিজেকে মানায় নিচ্ছি। ওকে ফাইন, দ্যাটস ইট। সো আবার একটা ভিডিওতে আমার সাথে তোমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আমি ওই বাসাতে শিফট হচ্ছি, তখন তো তোমাদের সাথে আমি রেগুলার হয়ে যাব ভাবতেছি এখনও। তারপর নিজের উপরে নিজের একটুও বিশ্বাস নাই। সো ডোন্ট ফোকাস মাই হ্যান্ড অ্যান্ড পায়ের ট্যাটু, কারণ বাচ্চার মাদের অনেক কিছু করা লাগে। আমারও ওরকমের কিছুই করা লাগছিল, কিন্তু হাতে দেখতে অনেক কিউট লাগতেছিল তাই রেখে দিছিলাম। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আমি অনেকদিন পরে ভিডিও করতেছি তো এই কারণে বিশ্বাস নেই আমার নিজের প্রতি। ও বাই বাই, সি ইউ সুন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।